মানে আমার ছোটবেলায় যখন আমি স্কুল লাইফ, তখন আমি 2 নম্বর রানাঘাট 2 নম্বর মহাপুর পাড়ায় যে বাড়িটিতে ভাড়া থাকতাম তারই উল্টো দিকের একটি বাড়িতে উনি এসেছিলেন। আপনি কি জানেন রাখি গুলজার রানাঘাটে ছোটবেলা কাটিয়েছিলেন? সেই সব পুরনো দিনগুলো আজও তার চোখের সামনে ভাসে। বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রাখি গুলজারের শৈশব ও রানাঘাটের দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করলেন তাঁর তৎকালীন প্রতিবেশী ও ভাই শিবরঞ্জন মজুমদারের সহপাঠী মদন দাস। মদন দাস জানান, রাখি গুলজারের পরিবারের প্রথম আরংঘাটা, তারপর মহেশপাড়া, পরে রানাঘাটের রথতলায় বসবাস শুরু করেন। রানাঘাটের থাকাকালীন অরুন্ধতী চৌধুরীর নূপুর ছবির শুটিং দেখতে গিয়ে প্রথম নজর কাড়েন রাখি। তার অনন্য রূপ, চোখের সৌন্দর্যের কারণেই চলচ্চিত্র জগতে তাঁর প্রবেশের পথ সুগম হয়। পরবর্তী অজয় বিশ্বাসের হাত ধরে বাঘিনী সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। শ্রদ্ধেয় শচীন মজুমদারের কন্যা রাখির ভাই শিবরঞ্জন মজুমদারও পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন এবং পরবর্তীতে 9ম শ্রেণীর উঠে রাখির সঙ্গেই মুম্বাই চলে যান। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্রর মতো বলিউডের মেগাস্টারদের সঙ্গে রাখির একের পর এক সুপারহিট সিনেমা ও সাফল্যের যাত্রায় পুরো রানাঘাটবাসী আজও গর্বিত। ওখানে ওনার একটা আত্মীয়তার সম্পর্ক ছিল, সেই বাড়িতে এসেছিলেন এবং খুব কাছ থেকেই ওনাকে দেখেছিলাম। উনি একটা বিছানায় বসেছিলেন, পাশে আমি ছিলাম। তা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই কথা বলছিলেন সেই বাড়ির সঙ্গে। ওনার ব্যাপারে এইটুখানি জানা আছে এবং ওখানে ওই বাড়ির উল্টো দিকের বাড়িতে উনি ভাড়া থাকতেন ছোটবেলায়। রাখি গুলজার একটা প্রচার আছে যে ইউসুফ স্কুলে, রানাঘাট ইউসুফ স্কুলে নাকি তিনি ছোটবেলায় পড়াশোনা করেছেন, এই বিষয়ে কি জানেন? এটা যেটুখানি আমিও শুনেছিলাম, আপনি যেটা বললেন যে এইসব স্কুলে পড়াশোনা করে, আমি এই স্কুলে 2002 সাল থেকে আছি। বর্তমানে আমি প্রধান শিক্ষক এবং আনঅফিসিয়ালি আপনাকে যেটা বলতে পারি যে অফিসিয়ালি আমার কাছে কেউ চাইনি বা দেখিনি, কিন্তু আনঅফিসিয়ালি যেটা শুনেছি ওনার কোনো রেকর্ড নেই। আমি সুকান্ত দত্ত, প্রধান শিক্ষক ইউসুফ প্রাথমিক বিদ্যালয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দিনের সেই স্মৃতি রাখি গুলজারের সঙ্গে অনেক সময় কাটিয়েছেন, ওর ভাইয়ের সঙ্গে পড়াশুনো করেছেন, কি বলবেন? না, ওর ভাই তো খুব ভালো ছেলে ছিল পড়াশোনায়। শিবরঞ্জন মজুমদার ছিল ওর নাম। তা ও পড়াশোনায় ভালো ছিল, তা আমাদের সে একসঙ্গে পড়েছে। তা ও 9 উঠে চলে যায় দিদির সঙ্গে। দিদির তো লাইফ স্টাইলটাই চেঞ্জ হয়ে যায়। দিদি এখানে থাকতো, আস্তে আস্তে তা অজয় মুখার্জির বিয়ে হওয়ার পর অজয় মুখার্জিকে বাদ দিয়ে সরস্বতী মুখার্জিকে নিয়ে একবার চলে গেল বম্বে। সরস্বতী মুখার্জি সান্নিধ্যে গিয়ে মোটামুটি ডেভেলপ করতে আরম্ভ করলো। তারপরে তো পরে তো আমাদের এই গুলজারের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর ওর টার্নিংটা আরও বেশি ভীষণভাবে, মানে কী বলবো, ভীষণভাবে মানে প্রোগ্রেস করতে আরম্ভ করলো। ফিল্ম লাইনে যত নাম করা সব বিগ বস ছিল, অমিতাভ বচ্চন থেকে আরম্ভ করে ধর্মেন্দ্র থেকে আরম্ভ করে যত সবার সঙ্গে মানে ফিল্ম করেছে এবং সেগুলো সবই হিট হয়েছে। মানে ওর দেখতে ছিল খুব ভালো ছিল, জৌলুস ছিল, শরীরের রস ছিল, সব কিছু ছিল। মানে খুব ভালো। দুটো মেয়ে আছে, তারাও খুব ভালো, খুব সুন্দর। দাদা, এই রানাঘাটে কোথায় থাকতো প্রথমে? রানাঘাটে প্রথমে থাকতো এসে এই যে বাড়িটা দেখাচ্ছে রথতলা দাসপাড়ার মুখেই এই বাড়িটা একটা থাকতো। ওরা অ্যাকচুয়ালি থাকতো প্রথমে হচ্ছে আরংঘাটায়। আরংঘাটা থেকে আসলো মহুপাড়ার পরে আসলো হচ্ছে আমাদের রথতলায়। রথতলা থেকে এখানে এসে ওই অতীন্দ্রনাথ চৌধুরী সেই একটা সিনেমা করতে গেল নূপুর। আচ্ছা, ওই নূপুরের ওই সিনেমাতে ওই দাঁড়িয়ে ডিস্টার্ব করছিল, তখনই ওরা ধরে নিল। এত সুন্দর মেয়েরা, নীল চোখ, এত সুন্দর দেখতে। তা কোথায় বাড়ি? বলো রথতলায় বাড়ি। চলো তোমার বাড়িতে যাবো। এসে বললো আপনার মেয়েকে আমরা সিনেমায় নেব, আপনি কি দিয়েবেন? তোর বাবা ছিল শচীন মজুমদার। ওর বাবা আগে এখানে আমাদের শিববাবুর যেখানে শরীর প্রামাণিক, তার ছেলে শিব প্রামাণিক, তাদের ওখানেই কাজ করতো। আচ্ছা, চালগম বিক্রি করতো। চালগম বিক্রি করতো ইন দ্য সেন্স পাইকারি বিক্রি করতো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, সে ওইখানে থাকতে থাকতে তো ওই শুনলো যে এরকম মেয়ে সিনেমায় নামবে। তা খুব ভালো, ভীষণ ভালো, দারুণভাবে আপ্লুত হয়ে গেল। হ্যাঁ, নিয়ে যাও। অধীন্দ্রনাথ চৌধুরী তো নিয়ে চলে গেল। তারপরে ওই অজয় বিশ্বাসের সঙ্গে যোগাযোগ। অজয় বিশ্বাস তো বলে আমাদের বহুত সড়কপাড়ায় বাড়ি ছিল, ধ্রুব, অজয় বিশ্বাস, ওরা সবাই মিলে কলকাতায় গিয়ে যোগাযোগ করলো। বাঘিনী সিনেমা হলো, বাঘিনী সিনেমাতে ওকে
পার দিল। আপনি গিয়েছিলেন রাখি গুলজারে বোম্বেতে? হ্যাঁ, বোম্বেতে গিয়েছিলাম। কিরাম কি বললো? ফাইন দেখতে। ওর সরোজিনী নাইডুর পাশে ওই ওর বাড়িটার এখন নামটা ভুলে যাচ্ছি, সরোজিনী রোড ওটা, বাড়িটার নামটা ভুলে যাচ্ছি। খুব ভালো বাড়ি। আমাদের ছিল সাধনার বাড়ির পাশে। আপনার বাড়ির পাশেই তো ও হ্যাঁ, থাকতো? আমার বাড়ির পাশেই থাকে। তো আপনাকে এখনো চেনে তো? হ্যাঁ, কথা হয় না? কথা হয় না, আমরাও সেই চেষ্টা করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে যা সাইডে তো রানাঘাটে গর্ব তো? হ্যাঁ, রানাঘাটে গর্ব অবশ্যই। আর ওর ভাই রানাঘাটকেও মানে মনে রাখে। আচ্ছা। রানাঘাটের কথা বলে, এটাই আমাদের অনেক। ও কোন স্কুলে পড়তো? ও পড়তো হচ্ছে ইউসুফ স্কুল। আচ্ছা আচ্ছা। কত ক্লাস অবধি পড়েছে মোটামুটি? ওর এমনি এখানে 9 পর্যন্ত পড়েছে, তবে পড়াশোনায় ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ। ওর বাড়িতে মোটামুটি কজন ছিল? ওর বাবা ছিল, মা ছিল, আরো 2 ভাই। আচ্ছা। তারা বেঁচে আছেন? তারা বেঁচে আছেন? না, সব মারা গেছে। আচ্ছা। মানে ওই শুধু একমাত্র অনলি ওই রাখি গুলজারি বেঁচে আছে। আর মানে এখানে কি আসার কথা কোনো কিছু না, বলেছে? ও হয়তো শরীরে পারে না। এসছিল, বেশ কিছুদিন আগে এসছিল। ওর সঙ্গে আমাদের পিপুলস ব্যাংকে কাজ করতো বিষ্টু ঘোষ। আচ্ছা। বিষ্টু ঘোষও ভালো জানাশোনা ছিল। উনিও তো অসুস্থ? হ্যাঁ, ও ঠিকবে না বেশি দিন। যাই হোক, রাখির কাছে কি যাওয়ার না, আমাদের আর সেরকম কোনো পরিকল্পনা নেই। তাই এটা তো আপনাকে তৃপ্তি দেয় তো যে? না, খুব ভালো। আমরা ভীষণ আপ্লুত যে এরকম একটা ফিল্ম স্টারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি চাইল্ডহুড থেকে। এটা খুবই আমাদের কাছে বেশি পাওনা। কি নাম আপনার? আমার নাম মদন দাস। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।